জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ, তুমি টেনশন করো না, হতাশ হয়েও না। রব আমাদেরকে রমজান মাস দিচ্ছেন এই গুনাহগুলো মাফ করানোর জন্য। রব বলে, বান্দা আমি তোমাদের প্রতি কত ইহসান করেছি, কত দয়া করেছি দেখেছো? আমি তোমাদেরকে রমজান দিয়েছি। রমজান কয়দিন? জোরে বলেন। প্রথম রহমত 10 দিন। কয়দিন? পরের 10 দিন হলো মাগফিরাত। পরের 10 দিন রব বলে, বান্দা 11 মাস গুনাহ করছস, রহমতের 10 দিন বেশি বেশি আমল কর, আমার কাছে রহমত চা, আমি রব এই 10 দিনে তোদের গুনাহগুলো মাফ করে দিব। যদি 10 দিনও গুনাহ মাফ না হয়, তাহলে দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ রহমত মাগফিরাতের 10 দিনে তোদের গুনাহগুলো ক্ষমা করে দিব। বলে 20 দিনও যদি ক্ষমা করাইতে না পারোস, আরো 10 দিন আছে। কয়দিন? কয়দিন? রব বলে 20 দিনও ক্ষমা করাইতে না পারলে শেষের নাজাতের 10 দিনও গুনাহগুলো ক্ষমা করায়নি। রব বলে 30 দিনও পারোস নাই, হতাশ হইস না, হতাশ। তোদের জন্য আমি এমন একটা রাত রেখেছি যে রাতের নাম হলো শবে কদর। ঠিক কিনা বলেন? রব বলে শবে কদরের মতো একটা রাত আমি তোদেরকে দিয়েছি। 30 দিনেও যদি গুনাহ মাফ করাইতে না পারোস, শবে কদর তালাশ কর, তালাশ কর। 1000 রাতের চেয়ে উত্তম হলো শবে কদরের রাত। ঠিক কিনা বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। রব বলতেছেন, হাবিব আপনি কি জানেন এই কদর কি? এই কদরের রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আর এই কদর এমন একটা রাত, কারো ভাগ্যে যদি নসিব হয়ে যায়, আমি রব তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। 1000 বছরের আমল আমি আল্লাহ তার নেক, তার আমল নামে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিব। এখন আল্লাহ আমাদেরকে কত সুযোগ দিচ্ছেন, রহমত, মাগফিরাত, নাজাত। 30 দিনও যদি না পারো, সবে কদরটা তালাশ কর। এত সুযোগ দেওয়ার পরেও যদি আমরা আমাদের গুনাহ মাফ করাইতে না পারি, এত সুযোগ দেওয়ার পরে যদি আমরা ইবাদত করতে না পারি, ইবাদত না করি, তাহলে রব কিন্তু আমাদের ছাড়বে না। কোরআনুল কারীমের একটা সূরা, সূরাতুত তাকাসুর নাম কি? এই সূরার মধ্যে আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায় বেখিয়াল হয়ে গিয়েছে। প্রাচুর্য মানে অর্থ সম্পদ। প্রাচুর্যের প্রতিযোগিতা করে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, ঠিক না? দুনিয়ার সম্পদের প্রতিযোগিতা করে তোমরা তোমাদের রবকে ভুলে যাচ্ছ। হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা যতই সম্পদ কামাও না কেন, তারপরও তোমাদের পেট আর তোমাদের মুখ ভরবে না যতক্ষণ না তোমরা কবরের সাথে সাক্ষাৎ করো। হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির কবরের কথা বলা হয়েছে। কিসের কথা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা করতে যে, অর্থের প্রতিযোগিতা করতে যে, দুনিয়া কামানোর প্রতিযোগিতা করতে যে, তোমরা তোমাদের রবকে ভুলে যেও না। ঠিক কিনা বলেন? তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, কিভাবে তোমরা আমাকে ভুলে যাও, কিভাবে তোমরা আমার সাথে নাফরমানি করো, কিভাবে তোমরা আমার হুকুম অস্বীকার করো, কিভাবে তোমরা আমার কদমে সেজদা দাও না রে মানুষ। এ মানুষ, তোমরা কি একবারও চিন্তা করলা না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে তোমরা আমার সাথে নাফরমানি করো, কিভাবে তোমরা আমার হুকুম ছেড়ে দাও। তোমরা ছিলে মৃত, সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। ঠিক কিনা বলেন? আমরা
আমরা আমাদের মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম। কয় মাস? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব বলে তোমরা জানতে না কোন জমিনে তোমাদের জন্ম হবে, তোমরা জানতে না কে তোমাদের মা হবে, কে তোমাদের বাপ হবে, তোমরা জানতে না কে তোমার ভাই হবে, কে তোমার বোন হবে, ঠিক কিনা বলেন? তোমরা এসেছিলা দুনিয়াতে খালি হাতে। খালি হাতে আসছি না টাকা পয়সা নিয়ে আসছি? বাড়ি গাড়ি, স্ত্রী, সন্তান। কে আমার সন্তান হবে এটা আমি জানতাম না, জানতেন কি? আরো জোরে বলেন কে? রব বলে তুমি জানতা না কোন জমিনে তোমার জন্ম হবে, কে তোমার মা হবে, কে তোমার বাবা হবে, কোথায় তোমার ঘর হবে। তুমি বাংলাদেশি হবে নাকি আরবি হবে নাকি আমেরিকান নাকি জার্মান নাকি চাইনিজ, জানতেন কি? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। 10 মাস 10 দিন তোমরা তোমাদের মায়ের গর্ভে ছিলা। মায়ের গর্ভে থেকে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। কারো বয়স 50, কারো বয়স 60, কারো বয়স 70, কারো বয়স 40, কারো বয়স 20, কারো বয়স 10। আবার কেউ মায়ের পেটে থাকতেই ইন্তেকাল করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি এত সুন্দর কইরা একটা তোমাদেরকে বডি দান করছি, ঠিক কিনা বলেন? কথা বলার জন্য এত সুন্দর একটা জবান দিছি, দেখার জন্য 2টা চোখ দিছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ, এত সুন্দর 2টা চোখ দিছি, হাঁটার জন্য 2টা পা দিছি, কথা বলার জন্য কত সুন্দর একটা জবান দিছে রে মানুষ। এ মানুষ এত সুন্দর দেহ পায়া, এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থবিত্ত পায়া তোমরা তোমাদের রবকে ভুলে যেও না। যদি তোমরা তোমাদের রবকে ভুলে যাও তাহলে মনে রাখো এই দুনিয়া তোমাদের আসল বাড়ি না। এই দুনিয়ায় তোমরা কেউ স্থায়ী না। এই দুনিয়ায় তোমরা কেউ চিরদিন থাকতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, ঠিক কিনা বলেন? যে 1000 কোটি টাকার মালিক তাকেও 1000 টাকার কাফনের কাপড় দিয়ে দাফন দিবে। আর যে রিকশা চালায়, ছোট কোনো ব্যবসা করে, ডেলি 300-500 টাকা কামায়, তাকেও 1000 টাকার কাপড় দিয়ে দাফন দিবে। নাকি 1000 কোটি টাকার মালিকের দাফন হবে আমেরিকা থেকে মকমল কাপড় আইনা, বডি লোশন দিয়া? তাকে কি বডি লোশন দিয়া গোসল করাবে? শ্যাম্পু দিয়া গোসল করাবে? না না না, তাকেও বড়ই পাতা দিয়া গরম পানি করে গোসল করাবে। 20 টাকার একটা কসকো সাবান দিয়া গোসল করাবে, ঠিক কিনা বলেন? তার চোখের মধ্যে সুরমা দেওয়া হবে, কম দামি সুরমা। 1000 কোটি টাকার মানুষ যদি মারা যায়, তার কবরের ভিতরে কোনো খাট পালঙের ব্যবস্থা করা হবে না, ঠিক কিনা বলেন? যদি কবর খুঁড়তে যায়, ওই দিন যদি বৃষ্টি হয়, মাটিটা যদি ভিজা যায়, বারবার পানি শেষ করার পরেও যখন ওই কবরের পানি কমে না, কাদা মাটি হয়ে যায়, 1বার 2বার 3বার এমন করার পরে একবারও বলে না 1000 কোটি টাকার মালিক মারা গেছে। এতদিন খাট পালঙে ঘুমাইছে, স্বর্ণের খাটে ঘুমাইছে, মকমলের বিছানায় ঘুমাইছে, এসির নিচে ঘুমাইছে, কিভাবে তাকে আমরা কাদা মাটির মধ্যে শোয়ায় দেই, এই কথা একবারও বলবে না। 1বার 2বার 3বার শেষ করার পরে মানুষ বিরক্ত হইয়া কাদার মধ্যে শোয়া দিবে, ঠিক কিনা বলেন? আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এ যুবক, তুমি তোমার যৌবন নিয়ে বড়াই করো না। এখন তোমার 20 বছর, 25 বছর, 30 বছর শরীরে শক্তি,
মানুষকে মানুষই মনে করো না? আছে না? রাস্তা দিয়া যেমন কইরা বাইক চালায়, আছে না কিছু যুবক, আছে না? সমাজে দেখবেন কিছু মানুষ আছে টাকা পয়সার গরমে আর মানুষের সাথে ভালো ব্যবহারও করে না। এক কথায় দুই কথায় মানুষের গায়ে হাত তুলি, মানুষকে গালাগালি করে, আছে কি আছে না? এমন বদ স্বভাবের মানুষ আছে কি আছে না? আল্লাহ বলে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এত অহংকার করিস না, টাকা পয়সার গরম দেখাইস না, ক্ষমতার গরম দেখাইস না। আরে তোর কি আছে? তুই তো হলি অস্তিত্বহীন, ঠিক কিনা বলেন? খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করছে। কেমন দুর্বল জানেননি? রাত্রবেলা ঘুমায় আছেন সুস্থ, হঠাৎ করে একটা কোমরের রগে টান লাগছে, দেখবেন তিনজন লাগে বিছানা থেকে টাইনা উঠাইতে, নাকি? ঘাড়ের রগে একটা টান লাগছে, আর ঘাড় সোজা করতে পারেন না, বেকা হয়ে এখানে এক গ্লাস পানি দাও, আমার বেরাসটা দাও। নাতি কয় দাদা ঘাড় ছিল সোজা, এখন ঘাড় বেকা হয়ে গেছে। কে কয় নাতি রে ঘুমাইলাম সুস্থ, এখন আর ঘাড় সোজা করতে পারি না, শুধু একটা রগে টান খাইছি। হ্যাঁ, পায়ের এক রগে টান খাইলে আর দাঁড়ানো যায় না। হ্যাঁ, রব বলে খুলিকাল ইনসানু দাঈফা, একেবারে দুর্বল করে বানাইছি। এত অহংকার করিস না, গর্ব করিস না, টাকা পয়সার গরম দেখাইস না, ক্ষমতার গরম দেখাইস না, যৌবনের গরম দেখাইস না। তোর শরীরে আমি শক্তি দিছি উল্টা পাল্টা চলার জন্য না, আমি তোর শরীরে শক্তি দিছি যৌবন বসে বেশি বেশি ইবাদত করবি। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। বলছেন কি? আমি কারি আসাদ বলি নাই, আমার কথার ভিতরে ভুল আছে, সন্দেহ আছে। আমার রবের কথার মধ্যে কোনো, আমার রব বলতেছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেন মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। আমি প্ল্যানিং করে রাখছি আগামীকাল খাবো বিনার বিরিয়ানি, কিন্তু আপনার আমার কপালে আছে ঢাকা মেডিকেলের রুটি আর কলা। কথা বলেন। ওয়ামা তাদরি বিআই আরদিন তামুত। আমার রব বলে মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আমরা জানি। আল্লাহ বলে মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? জানেন কি? আরো জোরে বলেন জানেন কি? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠাইছি। নির্ধারিত সময়। কি সময়? নির্ধারিত সময়। এই সময়টাকে অবহেলা করে কাটায় দিস না। এই সময়টা গাঁজা খায়া কাটায় দিস না, ফেন্সিডিল খায়া কাটায় দিস না, বাবার ব্যবসা কইরা কাটায় দিস না, মাস্তানি কইরা কাটায় দিস না, এই জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি কইরা কাটায় দিস না। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা সেকেন্ডের মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। হাসরের ময়দানে প্রত্যেকটা সেকেন্ড মিনিটের হিসাব না দিয়া দোস্ত এক কদম সামনে বাড়াইতে পারবা না। ঠিক কিনা বলেন? তুমি এত বড় ক্ষমতাশীল, রাস্তা দিয়া বাইক চালায় গাড়ি চালাইলে পুলিশ সিগন্যাল দিলে সাথে সাথে দাঁড়ায় যাও। কেন দাঁড়ায় যাও? এত ফটফট করো, পুলিশের সামনে গেলে বিড়াল হয়ে যাও। পুলিশে কাগজ চাওয়ার আগে সব দিয়া দাও, চাবিটাও দিয়া দাও। কারণ কি জানো? এখানে বেদবি করলে কপালে মাইর ছাড়া আর কিছুই নাই। যাইতে হবে লাল দালানে। হাসরের ময়দানে আল্লাহ তোমাকে ডাক দিবে, এদিকে আয়, এদিকে আয়। বাবারে আমি আল্লাহর কোরআন থেকে বলছি, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এ যুবক আমার দোস্তরা, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি। ও আমার বোনেরা মায়েরা, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি। ও আমার বৃদ্ধ বাবারা, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি। আমার রব বলতেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার রব বলতেছেন হাসরের ময়দানে তোমার চোখের হিসাব নেওয়া হবে,
তোমার জবানের হিসাব নেওয়া হবে, তোমার মুখের কথাগুলোর হিসাব নেওয়া হবে, তোমার শরীরের হাত পায়ের হিসাব নেওয়া হবে। আল্লাহ বলেন প্রত্যেকটা আমি অঙ্গ তোমাদেরকে দান করেছি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেওয়া হবে। তোমরা তোমাদের হাত দিয়া কি করছো সেটার হিসাব নেওয়া হবে, তোমরা তোমাদের পা দিয়া কি করছো সেটার হিসাব নেওয়া হবে, তোমরা তোমাদের চোখ দিয়া কোন জিনিস তাকায় তাকায় দেখছো সেটার হিসাব নেওয়া হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া এই জবান দিয়া কোনো ফাহেসা কথা বলছো কিনা সেটারও হিসাব নেওয়া হবে। কিছু মানুষ আছে দেখবেন কথায় কথায় গালি দেয়, আছে কি আছে না? কিছু মানুষ আছে তারা কথায় কথায় গালি দেয়। রাসূলের হাদিস সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। ঠিক কিনা বলেন? যেই লোক সারা দিন গালাগালি করে সে হলো একটা ফাসিক, সে হলো একটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়ার মানুষ তোদের কানের হিসাব নেওয়া হবে, তোদের মুখের হিসাব নেওয়া হবে, তোদের চোখের হিসাব নেওয়া হবে, তোদের জবানের হিসাব নেওয়া হবে, তোদের শরীরের হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা সেকেন্ডের মিনিটের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেওয়া হবে না রে বান্দা, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দান করছি প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা ভাতের হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা গোশতের হিসাব নেওয়া হবে, দুধের হিসাব নেওয়া হবে। আল্লাহ বলে এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোদেরকে আমি কত নিয়ামত দিছি, এই নিয়ামত তোরা কিয়ামত পর্যন্ত গণনা করে শেষ করতে পারবি না। মনে করিস না তোরা আমার নিয়ামত খায়া আমার নাফরমানি করবি, আমার হুকুম মানবি না, আমার ইবাদত করবি না, আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি ছেড়ে দিব। এটা হবে না, হবে না। হাসরের ময়দানে প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ঠিক কিনা বলে? পদ্মা নদী থেকে 20,000 টাকা দিয়ে আইর মাছ কিনে না জনমের খাওয়া খাও, মনে করছে এতই সোজা তেল বাইর করে ফেলাইব। বড় পাঙ্গাস মাছ কিনে না খাও, পাটি দাও, বাম হাত দিয়ে খায়, আছে না? বলে দোস্ত মেঘনাথ থেকে মাছ লইছি 20,000 টাকা দিয়ে জনমের খাওয়া খা, মাথাটা দে, কথা পেটের মাছটা দে, খায়া এত বড় ভুড়ি বানাইছে, আছে কি আছে না? হ্যাঁ, খায়া এত বড় ভুড়ি বানাইছে। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। খায়া দায়া বেলকনিতে বসে বিড়ি সিগারেট টানে নামাজে যায় না। আল্লাহ বলে হিসাব দিতে হবে। কথা বলেন দিতে হবে কি হবে না? ডিম খাইতেছো, ডিমের হিসাব দিতে হবে। এই ডিম তুমি বানাও নাই, এই ডিম বানাইছে কি? মুরগির পেট থেকে কত সুন্দর করে প্যাকেটিং করে আল্লাহ একটা ডিম বাইর করছে। ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা বলেছে একটা ডিমের উপরে 70,000 আবরণ থাকে। কত হাজার? ওই ডিমের আবরণটা প্লাস্টিক দিয়ে বানাইছে নাকি লোহা দিয়ে বানাইছে নাকি তামা দিয়ে বানাইছে নাকি মাটি দিয়ে বানাইছে? গবেষণা করে বের করতে পারছো? পারবা না। আল্লাহ বলে এগুলা হলো আমার কুদরত, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক হিসাবে দান করছি। আল্লাহু আকবার। শুধু মনে করতে পারেন হুজুর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের কি হিসাব নেওয়া হবে? তাদেরও নেওয়া হবে। যারা নামাজ পড়ে তাদেরও নেওয়া হবে। এত সোজা না। সবার থেকে আল্লাহ তাআলা হিসাব নিবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কাচ্চি বিরিয়ানি খাও, বড় বড় খাসি কিনা, ঠিক না, মজা করে খাও। আল্লাহ বলে প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ করায় গন্ডায় নিব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, বুখারীর বর্ণনায় আসছে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না। কয়দিন? জোরে বলেন, কয়দিন? নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না। বুখারীর বর্ণনা। যিনি হলেন দোজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আল্লাহু আকবার। ক্ষুধার যন্ত্রণায় 3 দিন পরে নবী আর ঘরে থাকতে পারলেন না, পাগলের মতো ঘর থেকে বের হয়ে গেছে। রাস্তা দিয়ে ক্ষুধার যন্ত্রণায় নবী হাঁটতেছে।
রাহমাতুল লিল আলামিন বলে আমি ক্ষুধার যন্ত্রণায় রাস্তা দিয়ে হাঁটতেছি, দিক বিদিক হারায় ফেলছি ক্ষুধার যন্ত্রণায়। এমন হয় কি হয় না? নবীজি এতটা ক্ষুধার্ত, নবীজি বলেন আমার শরীর কাঁপতেছে ক্ষুধার যন্ত্রণায়। এ যত শক্তিশালী মানুষ হোক, ক্ষুধা লাগলে আর মাথার কোনো কিছু কাজ করে নাকি? যখন ক্ষুধা লাগে মানুষ বুঝে ক্ষুধার তীব্র যন্ত্রণা কাকে বলে, কাকে বলে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে গেলেন। 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই। সাইয়েদনা আবু বকর দৌড়ে বাড়িতে গেলেন, যা বললেন ও মা আয়েশা, আনা জাইউন জিদ্দান, আয়েশা রে ঘরে কোনো খাবার আছে নাকি? আমি অনেক ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান ঘরে কোনো খাবার নাই। সাইয়েদনা আবু বকর ঘরে খাবার না পায়া তিনিও রাস্তায় রাস্তায় ক্ষুধার যন্ত্রণায় ঘুরতেছেন। একটু পরে হযরত ওমরের সাথেও দেখা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো, জান্নাতি মানুষগুলো 3 দিন পর্যন্ত কিছু খায় না। আমার নবী কত কষ্ট করেছেন দিনের জন্য। আমার নবীর কষ্টের বিনিময়ে আজকে আমরা আরামে থাকতেছি, খাইতেছি, শুধু নবীর দোয়ার কারণে। আল্লাহর নবী যদি আমাদের জন্য দোয়া না করতেন, আমরা যত নাফরমানি করি আল্লাহর সাথে 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 আমাদেরকে আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতেন। শুধু রাহমাতুল লিল আলামিন দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে টিকায় রাখছেন। এবার রাস্তার মধ্যে সাইয়েদনা আবু বকরের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর রাস্তায় ঘুরতেছেন কারণ কি? সাইয়েদনা আবু বকর তার জামা মোবারক উঠে আল্লাহর নবীকে দেখাচ্ছেন, ওগো নবীজি ক্ষুধার যন্ত্রণায় আর ঘরে থাকতে পারলাম না, ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে আসছি, ঘরে কোনো খাবারও নাই। আল্লাহর নবী সাইয়েদনা ওমরকে ডাক দেয়া বলতেছে, ওমর আপনি কেন ঘর থেকে বের হয়ে আসছেন? সাইয়েদনা ওমর বলে, ওগো নবীজি বাড়িতে গেছিলাম খাওয়ার জন্য, ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় রাস্তা দিয়ে হাঁটতেছি। আল্লাহর নবী 2 জন সাহাবীর হাত ধইরা বলে, চলেন চলেন দেখি আল্লাহ আমাদের ভাগ্যে কিছু রেখেছেন নাকি। এই কথা বলে আল্লাহর নবী একজন মদিনার আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই আনসারী সাহাবীর স্ত্রী ঘরের দরজা খুলে দিলেন। যখন দেখলেন তার ঘরের দরজায় রাহমাতুল লিল আলামিন দাঁড়ানো, আনসারী সাহাবীর স্ত্রী আল্লাহর নবীকে দেখে এত খুশি হইলেন, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম, ওগো আল্লাহর নবী আপনি আমার ঘরে মেহমান হয়ে আসছেন, এর চাইতে আমার কাছে আর কেন খুশির খবর হতে পারে না, সৌভাগ্যের খবর হতে পারে না। ওগো নবীজি আসেন আসেন আসেন। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকর ওমরকে 3 জনকে নিয়ে ঘরের মধ্যে বসালেন। সাথে সাথে 1 পেয়ালা দুধ এনে দিলেন, কিছু খেজুর এনে দিলেন। আল্লাহর নবী নিজের হাত দিয়ে সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর আপনি খেজুর খান, ওমর আপনিও খান। এবার আল্লাহর নবী নিজেও খেজুর খাচ্ছেন। 1 পেয়ালা দুধ 3 জন ভাগাভাগি করে খেলেন। খেজুর আর দুধ খাওয়ার পরে নবীজির ক্ষুধা কিছুটা নিবারণ হয়েছে। এবার সাহাবী দৌড়ায়া বকরি জবাই করার জন্য ছুরি নিয়া তার ঘরের মধ্যে, বকরির ঘরের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় যখন বকরি ডাকতেছে, আল্লাহর নবী ওই আনসারী সাহাবীকে ডাক দিয়া বলে, এ সাবধান, যেই বকরি বাচ্চা দেয় ওই বকরিকে জবাই করো না। সাহাবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী শুধু বকরি না, বকরি না, আপনার মেহমানদারির জন্য যদি আমার কলিজা কাইটা দিতে হয় সে তো আমি রাজি আছি। আপনি আমার বাড়িতে মেহমান হয়ে আসছেন। এই কথা বলে ওই সাহাবী একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করে বকরির গোশত রান্না করলেন, রুটি বানালেন, আল্লাহর নবীর সামনে এনে পেশ করা হলো। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আবু বকর ওমর দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর নিয়ামতের ব্যবস্থা করছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর 3 জনে মিলে রুটি আর গোশত খাইতেছেন। যখন খাবার শেষ হয়ে গেল, এখন 3 জনেরই তৃপ্ত, ক্ষুধা শেষ। ক্ষুধা পেট ভরলে কেমন লাগে? মাশাআল্লাহ না? এই যে রমজান আসতেছে, সারাদিন খুব ভালোই লাগে। আসরের নামাজের পর আর
চলে? আমি 2 দিন আগে রোজা রাখছিলাম। আমি কই, আমি এত জোরে জোরে কেরাত পড়ি, ওয়াজ করি, এত শক্তি, এখন দেখি উপরের থেকে নিচের থেকে উপরে উঠতে পারি না, পাটা কাঁপায় ফালায় দেয়। আমি বললাম কারণটা কি, এত দুর্বল লাগতেছে কেন? পরে আমার মনে হয়েছে আমি তো রোজাদার। যত শক্তিশালী মানুষ হোক, 1টা 2টা পর্যন্ত মোটামুটি শরীরে এনার্জি থাকে, 3টা 4টা 5টা আসরের সময় হইলে আর মুখের দিকে তাকানো যায় না, ভালো কথা ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ভাই কেন আসছেন? কথা রোজা রাখছে, যাও, কথা বলতেও ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আর যখন ইফতারিটা করি, খাবারটা পেটে গেলে শরীরে শক্তি আসে, ঠিক কিনা বলেন? ঠিক সাইয়েদনা আবু বকর, ওমর, আল্লাহর নবী 3 জনে খাইলেন। খাবার পরে আবু বকর আর ওমর 2 জন হাসতেছে। সাইয়েদনা আবু বকর, ওমর বলে, আল্লাহর নবী চলেন এবার চলে যায়। নবীজি বলে, বসেন বসেন বসেন, কথা আছে। একটু আগে কি ছিলেন? বলে ক্ষুধার্ত, কেমন লাগছে? ওগো আল্লাহর নবী, এত কষ্ট লেগেছে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। রিজিক দিয়েছেন কে? বলেন আল্লাহ। এ আবু বকর, ওমর, এই যে আল্লাহ তাআলা আমাদের জন্য যেই খেজুর, যেই দুধ আর যেই খাসির গোশত, রুটির ব্যবস্থা করলেন, এত সুন্দর নেয়ামতের ব্যবস্থা করলেন, এই প্রত্যেকটা নেয়ামতের হিসাব আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমাদের সকলকেই দিতে হবে। রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, যারা আল্লাহর পেয়ারা বান্দা তাদেরও কি নিয়ামতের হিসাব দিতে হবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, যারা আল্লাহর পেয়ারা বান্দা, যারা আল্লাহর হুকুম মানে, তাদেরও আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে। আর যারা নাফরমান তাদেরও দিতে হবে, ঠিক কিনা বলে? যে তুমি আমার নিয়ামত খায়া কয় নামাজটা ঠিক মতো পড়ছো কিনা হিসাব নেওয়া হবে। তুমি আমার নিয়ামত খায়া ঠিক মতো রোজা রাখছো কিনা, তুমি আমার নেয়ামত খায়া ঠিক মতো আমার হুকুম, আমার গোলামি করছো কিনা, তুমি আমার নেয়ামত খায়া কি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলছো, তুমি আমার নেয়ামত খায়া কি তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলছো, তুমি আমার নেয়ামত খায়া কি আমার কোরআনের বিরুদ্ধে আইন পাশ করছো নাকি? আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা জান্নাতি জাহান্নামী সবারই হিসাব দিতে হবে, ঠিক কিনা বলি? কিন্তু আমরা এত নাফরমানি করি, আল্লাহ তাআলার সাথে এত নাফরমানি করি, যদি রব আমাদের থেকে একটা ভাতের হিসাব নেয়, এই হিসাব আমরা কোনোদিনই দিতে পারবো না, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, গর্ব করিস না, অহংকার করিস না রে মানুষ, আমি আল্লাহ তোকে কত সুন্দর করে সৃষ্টি করছি, দেখ, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন করে চাইছি তেমন করে আমি আল্লাহ তোদেরকে বানাইছি। এ মানুষ, কেন তোরা আমার সাথে নাফরমানি করস? রব বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি আছে যেই শক্তি কিনা তোদেরকে তোদের রব থেকে দূরে সরায় রাখে? অথচ আমি রবই তো তোদেরকে এত সুন্দর জীবন দান করছি, আমি রবই তো তোদেরকে সন্তান দিছি, আমি রবই তো তোদেরকে ঘর দিছি, বাড়ি দিছি, গাড়ি দিছি, নারী দিছি, তোদেরকে কিছুই ছিল না, আসছিলি 4 হাত পাও নিয়া, যাবিও 4 হাত পাও নিয়া, কথা বলেন? তাহলে আমাদের তো উচিত ছিল যে রব আমাদেরকে এত কিছু দান করছেন, সেই রবের গোলামি করা, সেই রবের ইবাদত করা, নাকি? আর মাত্র 1 দিন পরে মাহে রমজান শুরু হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। রমজান কার মাস? রমজান হলো আল্লাহর মাস, রমজান হলো কোরআনের মাস। আল্লাহু আকবার। আর 1 দিন পরে আমাদের রোজা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। অথচ আমাদের মাঝে মাহে রমজান নিয়ে তেমন কোনো প্রস্তুতি নাই। অথচ সাহাবীরা রমজান মাস আসার আগে এত বেশি ইবাদত করতেন, এত বেশি ইবাদত করতেন। আল্লাহর নবী শাবান মাসের শেষে এত বেশি ইবাদত করতেন, আল্লাহর নবীর ইবাদত দেখে মনে হইতো যে একেবারে রমজানই চলে আসছে। অথচ আমাদের রমজান নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমরা কত বন্ধুকে দাওয়াত দেই, দোস্ত রাত 3টা বাজে আইসা পড়ো, 1টা বাজে আইসো, আর্জেন্টিনার খেলা আছে, ব্রাজিলের খেলা আছে, কতক্ষণ দোস্ত, আইপিএল আছে, বিপিএল আছে, আইপিএল বিপিএল ঢুকাইবো ফেরেশতারা,
খালি চোখ দুটা বন্ধ করো। এত সোজা না, এত সোজা না। তোমার হায়াতের মালিক তুমি না, তোমার রিজিকের মালিক তুমি না। তোমার রব যদি তোমার দুইটা চোখের পাওয়ার নষ্ট করে দেয়, তোমার চোখের পাওয়ার নিয়ে নেয়, পৃথিবীর কোনো ডাক্তার তোমার চোখ ফিরায় দিতে পারবে না। গত সপ্তাহে সিরাজগঞ্জে আমি এক জায়গায় প্রোগ্রাম করেছিলাম। প্রোগ্রামের যিনি প্রধান অতিথি ছিলেন, তিনি একজন আমেরিকার ডাক্তার। তিনি আমেরিকায় ডাক্তারি করে। তিনি আমার অনেক বড় ভক্ত। বলে, হুজুর, আমেরিকায় থাইকা আপনার কোরআন তেলাওয়াত শুনা মনে হয় যে আমি প্রাণ ফিরা পাই। যখন রাস্তায় বের হই তখন কোরআন তেলাওয়াত শুনলে আর আমেরিকার রাস্তাঘাটের দিকে আমার তাকাইতে মন চায় না। হুজুর, আমি অসুস্থ ছিলাম, 3টা মাস কোরআন তেলাওয়াত শুনে আমি সুস্থ হয়ে গেছি। পরে আমি ওই ডাক্তারের সামনে বয়ান করতেছি। আমি বললাম, ডাক্তার সাহেব, আলাম নাজআল্লাহু আইনাইন। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাকে 2টা চোখ দান করছি। ডাক্তার সাহেব, আপনি বলেন, আপনি তো অনেক বড় ডাক্তার। রব যদি আমাদের চোখের পাওয়ার, চোখের আলো নিয়ে নেয়, তাহলে পৃথিবীর কোনো ডাক্তার কি আমাদের চোখের আলো ফিরায় দিতে পারবে কিনা? ডাক্তার বলে, হুজুর, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই চোখের আলো ফিরিয়ে দেওয়ার, ঠিক কিনা বলি? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। রব বলে, আমি আল্লাহ তোমাদেরকে 2টা ঠোঁট দিছি, একটা জিহ্বা দিছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি আমাদের এই জবানটাকে বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নেই আমাদের জবান ফিরায় দেওয়ার। ঢাকার শহরে একজন এমপি আছে, হাজী সেলিম সাহেব। আগে তিনি কথা বলতে পারতেন, এখন কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? তিনি তো হাজার হাজার কোটি টাকার মালিক। যদি ডাক্তার দিয়া জবান ফিরে আনা যায়, তো তাহলে হাজী সেলিম বোবার মতো থাকতো না? থাকতো? জোরে বলেন, থাকতো? ও যুবক, আল্লাহ তাআলার দরবারে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হাত পা অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা সাক্ষী দিবে হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই দুনিয়ার জমিনে যদি এই হাত দিয়া, এই পা দিয়া, এই জবান দিয়া, এই চোখ দিয়া যদি নাফরমানি করো, তোমার সাক্ষী দেওয়া লাগবে না। হাত পা সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। বিশ্বাস হয় না? মনে করতেন কি আমার হাত আবার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? হ্যাঁ, রবের কাছে সাক্ষী দিবে। আল্লাহ এই হাত দিয়া জিনা করছে, ব্যভিচার করছে, ঠিক কিনা বলেন? রাত 3টা বাজে চুরি করছে, ডাকাতি করার জন্য গেছে, সিসি ক্যামেরাও ধরা খায়নি, কোনো পুলিশও দেখে নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সব রেকর্ড আছে, সব রেকর্ড। হাত পা আল্লাহর কাছে সেদিন সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায়? এই দুনিয়া নিয়ে আমরা কত চিন্তা করি, কত টেনশন করি, কত ভাবনা করি, কত কিছু করি, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা, অর্থ অর্থ। হাত্তা জুরতুমুল মাকাবির। রব বলতেছেন, তোমাদের এই সম্পদের আকাঙ্ক্ষা, অর্থের আকাঙ্ক্ষা, টাকা পয়সা, নারী বাড়ি গাড়ির আকাঙ্ক্ষা কোনোদিন তোমাদের শেষ হবে না, যতক্ষণ না তোমাদের মুখের মধ্যে কবরের মাটি ঢুকবে। কবরের মাটি, কবরে না যাওয়ার আগে আমাদের দুনিয়ার লোভ শেষ হবে না। এ কারণে যা আছে তাই নিয়েই কি সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর শুকর আদায় করতে হবে, ঠিক না ভাই? নবীজি বলছেন, মানুষের আকাঙ্ক্ষা ততদিন পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত তাকে কাফনের কাপড় পরায় কবরে না ঢুকাবে। এ কারণে মৃত্যু আসার আগেই আমরা সতর্ক হয়ে যাই, সাবধান হয়ে যাই। এই দুনিয়ার কেউ আমাদের আপন না, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমাদের কেউ আপন না, সবাই পর। গিভ এন্ড টেক, গিভ এন্ড টেক। যতদিন দিবা ততদিন ভালো, দেওয়া বন্ধ করে দাও, তুমি হয়ে যাবে কালো। যতদিন তোমার টাকা থাকবে, অর্থ থাকবে, সবাই তোমার পিছনে দৌড়াবে, ঠিক কিনা বলেন? সবাই তোমাকে সেলুট দিবে, তোমাকে ভাই ভাই করবে, বস বস করবে, নেতা নেতা করবে। দিবা না, দেখবা তোমাকে 4 রাস্তার মোড়ে গুলি করে মারতেও দ্বিধা করবে না,
ঠিক কিনা বলেন? স্বার্থে আঘাত লাগলে আপন ভাইকেও খুন করে, স্বার্থের দুনিয়া। ঠিক কিনা বলেন? হ্যাঁ, স্বার্থে আঘাত লাগলে স্ত্রীও তোমাকে ছাড়বে না। এটা দুনিয়া, বড় স্বার্থপরের জায়গা। রব একমাত্র আল্লাহ, আল্লাহ রসুল আপন। ঠিক কিনা বলেন? একমাত্র রবই আমাদের আপন। এত নাফরমানি করি, এত গুনাহ করি, এত নাফরমানি করি, তারপরও রব শুধু আমাদেরকে ছাড় দেয়, ছাড়। তবে ছাড় দিচ্ছে, কিন্তু রব কিন্তু ছেড়ে দিবে না। মৃত্যুর পরে রবের কাছে হিসাব দিতে হবে। এই কারণে দোস্ত, এখনো সময় আছে। জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ, তুমি টেনশন করো না, হতাশ হয়েও না। রব আমাদেরকে রমজান মাস দিচ্ছেন এই গুনাহগুলো মাফ করানোর জন্য। রব বলে, বান্দা আমি তোমাদের প্রতি কত ইহসান করেছি, কত দয়া করেছি দেখেছো? আমি তোমাদেরকে রমজান দিয়েছি। রমজান কয়দিন? জোরে বলেন। প্রথম রহমত 10 দিন। কয়দিন? পরের 10 দিন হলো মাগফিরাত। পরের 10 দিন রব বলে, বান্দা 11 মাস গুনাহ করছস, রহমতের 10 দিন বেশি বেশি আমল কর, আমার কাছে রহমত চা। আমি রব এই 10 দিনে তোদের গুনাহগুলো মাফ করে দিব। যদি 10 দিনও গুনাহ মাফ না হয়, তাহলে দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন আমার কাছে ক্ষমা চা। আমি আল্লাহ রহমত মাগফিরাতের 10 দিনে তোদের গুনাহগুলো ক্ষমা করে দিব। বলে 20 দিনও যদি ক্ষমা করাইতে না পারোস, আরো 10 দিন আছে। কয়দিন? কয়দিন? রব বলে 20 দিনও ক্ষমা করাইতে না পারলে শেষের নাজাতের 10 দিনও গুনাহগুলো ক্ষমা করায়নি। রব বলে 30 দিনও পারোস নাই, হতাশ হইস না, হতাশ। তোদের জন্য আমি এমন একটা রাত রেখেছি, যে রাতের নাম হলো শবে কদর। ঠিক কিনা বলেন? রব বলে, শবে কদরের মতো একটা রাত আমি তোদেরকে দিয়েছি। 30 দিনেও যদি গুনাহ মাফ করাইতে না পারোস, শবে কদর তালাশ কর, তালাশ কর। 1000 রাতের চেয়ে উত্তম হলো শবে কদরের রাত। ঠিক কিনা বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। রব বলতেছেন, হাবিব আপনি কি জানেন এই কদর কি? এই কদরের রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আর এই কদর এমন একটা রাত, কারো ভাগ্যে যদি নসিব হয়ে যায়, আমি রব তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। 1000 বছরের আমল আমি আল্লাহ তার নেক, তার আমল নামে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিব। এখন আল্লাহ আমাদেরকে কত সুযোগ দিচ্ছেন, রহমত, মাগফিরাত, নাজাত। 30 দিনও যদি না পারো, শবে কদরটা তালাশ কর। এত সুযোগ দেওয়ার পরেও যদি আমরা আমাদের গুনাহ মাফ করাইতে না পারি, এত সুযোগ দেওয়ার পরে যদি আমরা ইবাদত করতে না পারি, ইবাদত না করি, তাহলে রব কিন্তু আমাদের ছাড়বে না। এ কারণে এখনো সময় আছে। দুঃখে আর পরিতাপের বিষয় হলো, এই রমজান মাস আসলেও কিছু মানুষের গ্যাস্ট্রিক আর আলসার শুরু হয়ে যায়। পুরা বছর তো ধুমায়া খায়, রমজান আসলেও রোজা রাখে না। ভাই রোজা রাখেন না? কয় ভাই গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা। আবার রোজার দিনে প্রকাশ্যে সিগারেট খায়, আছে না? প্রকাশ্যে খায়। এগুলো হলো অহংকারী, দাম্ভিক। এগুলারে পিটায়া ফেরেশতারা লাল করে ফালাইল। রোজা তো রাখই না, নাফরমান কোথাকার। আবার প্রকাশ্যে খায়। ভাই রোজার দিনে খাইতেছেন কে বেটা? তোর বাপের কি? আমার টাকা দিয়ে আমি খাইতেছি, তোমার নামাজ তুমি পড়ে। তো মরণের সময় আবার জানাজার নিতে হাউস কেন? যে নামাজ রোজাকে অস্বীকার করে তো কাফের হয়ে যায়, ওর তো ইমানই থাকে না। ঠিক কিনা বলেন? যে বলে আমি রোজা রাখবো না, তোর কি এতই সোজা? তোর কি রব সৃষ্টি করেছেন, রবের হুকুম তোমাকে মানতেই হবে। ঠিক কিনা বলেন? মানতেই হবে। এটা যদি কোরআনের আইন থাকতো, তুমি নামাজ আবার পড়তে না, পিটাইতে নিয়ে যেত মসজিদে। এখন কোরআনের আইন নাই, তাতে কি হয়েছে? আমরা তো রবের গোলাম, রবের হুকুম তো আমাদের মানতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই রমজানে আমাদের প্রস্তুতি নিতে হবে। 30 দিন আমরা রোজা রাখবো, খতমে তারাবি পড়বে ইনশাআল্লাহ। যেমন করে ফ্রেন্ডে ফোন দিয়া, মেসেজ দিয়া, দোস্ত তাড়াতাড়ি আয়, খেলা শুরু হয়ে গেল। আরে বেটা গোল দিয়ে একটা হয়ে গেছে,
এখন ফোন দেয়া কয় দোস্ত তাড়াতাড়ি মসজিদ আহ, খতম তারাবি শুরু হয়ে গেছে। ঠিক না বলেন? পারলে তারাবি নামাজ পড়ার জন্য বন্ধুরে ফোন করে নিয়ে আইসো নাকি? পারলে তাহাজ্জুদের নামাজ দোস্ত চলো একজন হুজুর এখানে আমরা দরকারে এক খতম কোরআন শরীফ আমরা 20 জন 30 জন বন্ধু মিলা পড়ুম। ঘরে ছাদে পড়ো, বাড়ির ছাদে পড়ো, মসজিদে যায় পড়ো। দোস্ত আমরা কিন্তু এই রমজানে যেমনুক এক একজন এক এক খতম করে দিমু, এক খতম করে কোরআন শরীফ পড়বো। ঠিক না বলেন? এটার প্রতিযোগিতা করো। খেলার সময় আইপিএল বিপিএল দেখার সময় তো ঠিকই ডাকতে পারো, তো ধর্মের কাজে কেন ডাকতে পারবা না? ও ধর্মের কথা বললে মৌলবাদী হয়ে যাবে নাকি? মোল্লা হয়ে যাবে? মোল্লা ছাড়া উপায় নাই। দুনিয়াতে আসছো, কানে আজান দিছে মোল্লারা, কথা কন ঠিক না বলেন? আবার মরার পরেও তোমার জানাজা পড়াবে, মোল্লা হইতেই হবে, মোল্লা ছাড়া কোনো উপায় নাই, মোল্লা ছাড়া উপায় নাই। এ কারণে মরার আগেই মোল্লা হয়ে যাও, মরার আগেই হুজুর হয়ে যাও, মরার আগেই ইমানদার হয়ে যাও। ঠিক না বলেন? রব আমাদের সকলকে তার গোলাম হিসাবে কবুল করুন। মাহে রমাদানুল মুবারকের 30টা রোজা যেন আমরা রাখতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দিন। মিনিমাম ঘরে যায় ফরমান জারি করবেন, রমজান মাসে দিনের বেলায় ঘরে কোনো রান্না হবে না। ঠিক না বলেন? দিনের বেলা রান্না বান্না বন্ধ ইনশাআল্লাহ। হোটেল রেস্তোরাঁ বন্ধ, হোটেল রেস্তোরাঁ কি বন্ধ। দিনের বেলা কোনো পানাহার চলবে না। যদি একান্ত অসুস্থ সেটা তো তার জন্য রুখসত আছে, কিন্তু অসুস্থ না হয়ে যদি অসুস্থের ভান করো, রব এমন অসুস্থ বানায় দিব তারপরে হারে হারে টের পাবেন। এ কারণে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। বেশি বেশি করে যেন ইবাদত করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, আজকে যে ক্লাবের উদ্যোগে সোনার বাংলা ক্লাব, মাশাআল্লাহ মাহমুদপুর সোনার বাংলা ক্লাব, তাদের এই আয়োজন, চমৎকার আয়োজন। আজকে প্রচন্ড বৃষ্টি ছিল ঢাকা শহরে, তারপরেও তারা সাহস করে এই মাহফিলটা করেছে। আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা, পেয়ারা বান্দা হিসাবে কবুল করুন। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা ইসলামের দ্বীনের খাদেম সৈনিক হিসাবে কবুল করুন। যেই ক্লাবের উদ্যোগে প্রোগ্রাম হয়েছে, ক্লাবের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ নামাজিওয়ালা দিনদার বানায় দেন। প্রত্যেকটা যুবকের জন্য আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। যাদের চাকরি নাই চাকরি যেন আল্লাহ দিয়ে দেন, যারা ব্যবসা করে যেন বরকত দেন, যারা পড়াশোনা করে আল্লাহ জেহান যাকাত বাড়ায় দেন। মাশাআল্লাহ, অনেক বড় প্রশংসনীয় আজকের এই প্রোগ্রাম আপনারা আয়োজন করেছেন। আপনারা মানুষকে কোরআন শোনানোর জন্য এই প্রোগ্রামের আয়োজন করেছেন। এটা অনেক বড় একটা দ্বীনি খেদমত। আজকে যে আল্লাহর বান্দারা আয়েশা কোরআন তেলাওয়াত শুনছে, সবাই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আপনাদের মাহফিল কামিয়াব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাদের এই আয়োজন, তাদের এই মেহনতকে আল্লাহ তাআলার সন্তুষ্টির বিনিময়ে, জান্নাতের বিনিময়ে কবুল করুন বলে আমিন। মাহে রমজান আসতেছে, এই মাহে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত সবে কদর যেন আমরা পেতে পারি, এ কারণে আমাদের বেশি বেশি করে ইবাদত করতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা এখনই দোয়া করব ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم কেউ কিছু বলবে? মনোযোগ দিব। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার প্যারা বান্দারা আজকে যে মাহফিলের আয়োজন করেছি, যে ক্লাবের উদ্যোগে আয়োজন করেছে আজকের এই মাহফিল, মেহেরবানি করে এই দিনই মাহফিলকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এর সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় পৌঁছে দেন। আল্লাহ, প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আর রাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বদরিন সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আর রাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আর রাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমা যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। এই মাওলাই কারীম, আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। অত্র এলাকার আশেপাশের গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রিয় ভাইয়েরা আজকে যে মাহফিলের আয়োজন করেছে মাহফিলকে কবুল করে নেন। প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিল আপনি আপনার সন্তুষ্টির বিনিময়ে কবুল করে নেন, নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নেন। আল্লাহ এই ক্লাবের সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ যত ভাইয়েরা আছে প্রত্যেকটা ভাইকে আল্লাহ আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। প্রত্যেকটা যুবকের জন্য আল্লাহ আপনি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা যারা বিদেশ যাবে আল্লাহ সহজ করে দেন। মেহেরবানি করে আল্লাহ অনেক মা বোনের আমাদের সাথে হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। আয় মাওলাই কারীম, এই মাহফিলকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই ক্লাবকে আল্লাহ সামাজিক কর্মকাণ্ড, ধর্মীয় কর্মকাণ্ড যেন আরো বেশি আল্লাহ বৃদ্ধি করতে পারে। আল্লাহ এই ক্লাবের দিন দিন আল্লাহ আপনি তাদের উন্নতি দান করে দেন। এই ক্লাবের মাধ্যমে আল্লাহ আরো বেশি যেন সামাজিক খেদমত, দ্বীনের খেদমত করতে পারে আল্লাহ আপনি তৌফিক দিয়া দেন। মাওলাই কারীম, যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠিয়েছে সকলের মনের নেক আশা পূর্ণ করে দেন। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। এতক্ষণ পর্যন্ত যে বয়ান শুনলাম আল্লাহ আমরা বেশি বেশি করে যেন ইবাদত করতে পারি তৌফিক দিয়া দেন। আল্লাহ সমস্ত রকম নাফরমানি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। সমস্ত গুনাহ থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচায়া দেন। মাহে রমজান আসতেছে আল্লাহ, মাহে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত সবে কদর আমাদের ভাগ্যের নসিব করে দেন। সুস্থতার সাথে যেন 30টা রোজা পালন করতে পারি আল্লাহ তৌফিক দিয়া দেন। দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে দেন। আপনি আমাদের অভাবগুলো দূর করে দেন। জালেমের জুলুম থেকে, শত্রুতামি থেকে আমাদেরকে হেফাজত করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলা রে, জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়।